ভোট এলেই প্রজাপতির রূপ ছেড়ে জাত গোকরোর রূপ ধরেন তিনি। নিশ্চয়ই বলে দিতে হবে না কার কথা বলছি। তিনি বাংলার বাঙালি বাবু মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গ থেকে বিজেপির দার্জিলিংয়ের প্রার্থী রাজু বিস্তার সমর্থনে এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন মিঠুন, কিন্তু সেখানেই আবার স্বমেজাজে পাওয়া গেল ফাটাকেষ্টকে। তার নিজের কথাতেই আমি তুফান, বছরে এক দুবার আসি, কিন্তু এলেই শুরু হয়ে যায় বাক্যবাণ। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে বলেছিলেন, ছেলেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন, তিনি গদ্দার। এতদিন পর্যন্ত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে সেইভাবে দেখা যায়নি বাঙালির ডিস্কো ডান্সারকে, কিন্তু এইবার সরাসরি আক্রমণ করে বলেন, গরম যত বাড়বে ওর মাথা তত খারাপ হয়ে যাবে। আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সম্বন্ধে মিঠুনের বক্তব্য, তিনি নাকি একটি নর্দমা, তার সম্বন্ধে কথা বলতে ঘৃণা লাগে মিঠুনের। মিঠুনের সঙ্গে রাজনীতির পরিচয় অনেক পুরনো, ছাত্র জীবন থেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন। কিন্তু রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে সুভাষ চক্রবর্তীর প্রিয় মিঠুন চক্রবর্তী, জ্যোতিবাবুকে জ্যোতি আঙ্কেল বলে ডাকা মিঠুন চক্রবর্তী যোগদান করেন সরাসরি তৃণমূল কংগ্রেসে, হন রাজ্যসভার সাংসদ। কিন্তু রোজ ভ্যালি কাণ্ডে কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসেন মিঠুন চক্রবর্তী, ফিরিয়ে দেন রোজ ভ্যালি থেকে নেওয়া টাকাও। কিন্তু তার পরপরই ভারতীয় জনতা পার্টিতে যোগদান মিঠুন চক্রবর্তীর। গত বিধানসভা নির্বাচন থেকেই কলকাতায় এসে বাংলার শাসক দলের বিরুদ্ধে কড়া কড়া বাক্যবাণে আক্রমণ শানাতে শুরু করেছেন টল ডার্ক হ্যান্ডসাম এই অ্যাকশন হিরো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ এই বোধহয় প্রথম। এই ধরনের আরও ভিডিও পেতে এবং এই মুহূর্তের সময়ের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন টাইমলাইন ক্রিয়েশন।